হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো 8ই মে মাধ্যমিকের রেজাল্ট দেবে, তোমরা সবাই সেটা জানো। আর একটা বিষয় আমি তোমাদের স্পষ্টভাবে বলে দিই, দেখো যে রেজাল্টের যে মিচম্যাচ যে কারেকশান থাকে সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো রেজাল্টে বড় একটা তোমার জাম্প দেখা যেতে পারে, মানে রেজাল্ট সেই জাম্প কিন্তু খুব সুখবর। কেন সুখবর বলি শোনো, একটা গুড নিউজ। রিজন হচ্ছে একটাই, কারণ হচ্ছে না, সেখানে দেখা গিয়েছে যে অনেকের রেজাল্ট আগের তুলনায় ভালো হয়েছে। মিসম্যাচ যেটা ধরা পড়েছে সেখানে রেজাল্ট ভালো হয়েছে, রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো 2026 সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 8 তারিখে দেবে। কখন, কোথায় এবং কীভাবে রেজাল্ট দেখবে, ঠিক আছে, স্মার্টফোন দিয়ে কীভাবে খুব সহজে রেজাল্ট দেখতে পারবে, তাই সেটা নিয়ে জাস্ট বেসিক্যালি আজকে আমি একটু ডিটেলিংয়ে বলবো। দেখো সবার আগে বলে দিই, মোটামুটি সকাল 9টার দিকেই তোমার আর কি প্রেস রিলিজ হবে। সেখানে বোর্ড সভাপতি আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করেন এবং মোটামুটি যে পরিসংখ্যান থাকে, ঠিক আছে, রেজাল্ট রিলেটেড, সেটা আর কি নিউজ চ্যানেলের সবকটা নিউজ চ্যানেলের থ্রু থেকে আর কি পুরো পশ্চিমবঙ্গ অধিবাসীদের বা পশ্চিমবঙ্গবাসীদের আর কি জানানো হয়। ওকে, তারপর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, হাইয়েস্ট মার্কস হয়তো এবছর প্রবাবলি 696 বা 697 বা 698-এর কাছাকাছি হতে পারে। আর মোটামুটি 1 থেকে 10-এর ভিতরে ওই 60-65 ডজনের মতোই আর কি থাকতে পারে, এটা আমি আর কি সম্ভাবনা করা হচ্ছে। ওকে, বারবারই বলছি, এই যে প্রেস লিস্টটা হয়তো 10-15 সেকেন্ড বা 10-15 মিনিট বা তোমার হয়তো আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, বাট ওই সকাল 9টার দিকে আর কি বিশ্বস্ত সূত্রের এটাই খবর যে তোমার হচ্ছে সকাল 9টার দিকে আর কি প্রেস রিলিজ হবে। ওকে, তারপর দেখো, তারপর মোটামুটি আধ ঘন্টা বা 45 মিনিট পরে প্রেস রিলিজের পরে মোটামুটি দেখবে তোমার ডিজিটালি তোমার মোটামুটি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ওয়েবসাইট বা অ্যাপ, এবং SMS-এর থ্রু থেকেও এবছর রেজাল্ট দেখা যেতে পারে। ওই SMS-এর থ্রু থেকে এমনিও রেজাল্ট দেখা যায়, গত বছরগুলোতে দেখা গিয়েছে। দেখো তারপর যেটা সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু ক্যাম্প থাকে সেই স্কুলে, মানে স্কুলগুলো সেখান থেকে আর কি মার্কশিট সংগ্রহ করে এবং স্কুলের স্টুডেন্টদের ওই দিনের দিনই দিয়ে দেয়। এবার এটা কি হয়, যদি কাছাকাছি স্কুলে খুব সহজে আর কি ওই দিনের দিন মার্কশিট দিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের, বা যে স্কুলে যে কোড নাম্বার থাকে সেটা যদি তোমার একটু আগে থাকে, তো খুব সহজেই সেই দিনে স্টুডেন্টরা পেয়ে যায়। মোটামুটি 1টা থেকে 3টের ভিতর পার্টিকুলার স্কুল থেকে আর কি মার্কশিট কালেক্ট করে নেয়। আচ্ছা, এবার দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, 9:35 তুমি হাতের কাছে যেটা যেটা রাখবে সেটা হচ্ছে, দেখো রোল নাম্বার লাগবে, ঠিক আছে, অ্যাডমিটে দাও রোল নাম্বার রাখবে, ঠিক আছে, ডেট অফ বার্থ রাখবে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো রাখবেই। ওকে, তারপর দেখো সব তোমরা জানো যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর একটা নির্দিষ্ট কোড দিতে হয়, ক্যাপচা দিতে হয়, তারপর তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পাবে। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, স্যার বেস্ট কোন পদ্ধতি হবে, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, SMS, আমি বলবো 3টে অপশানই তোমার কাছে রাখা উচিত। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা ওয়েবসাইট, ঠিক আছে, তোমার হচ্ছে দেখো ইন্টারনেট কানেকশান ঠিকঠাক রাখা দরকার, ঠিক আছে। আর দেখো এই জন্য দেখো যাতে মোটামুটি সাইট ক্র্যাশ না করে যায়, এই জন্য 15টা ওয়েবসাইট দিয়েছে। এর ভিতরে মোটামুটি গভর্নমেন্ট যে ওয়েবসাইট সেগুলো তোমরা মেনলি আর কি সেখান থেকে রেজাল্টটা আর কি দেখলে বেটার হয়, ঠিক আছে। এই দেখো যেই মেন্সের রেজাল্ট কদিন আগে দিল, যেমন ওয়েবসাইট না ক্র্যাশ করে গেছিলো, অনেকে না ওয়েবসাইটে ঢুকতে পারেনি। তো ওয়েবসাইট মোটামুটি অনেক সময় ক্র্যাশ করেছে, মাধ্যমিক ক্ষেত্রেও হয়, বাট 15টা যেহেতু ওয়েবসাইট দেওয়া আছে তো ক্র্যাশের সম্ভাবনা কম। তো এমন যদি হয়, মোবাইল অ্যাপ্লিকেশন আগে থেকে তোমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারো। মোবাইল অ্যাপ্লিকেশন এবছর মানে এখনও কিছু বলিনি, বাট এরমই থাকতে পারে মাধ্যমিক রেজাল্ট 2026 এরম টাইপের একটা মানে মাধ্যমিক রেজাল্ট একটা অ্যাপ্লিকেশন আছে, মোটামুটি সেটা ইনস্টল করে নিলে হবে। বাট এখনও অবধি অ্যাপ্লিকেশনের কোনো রকমের কোনো খবর আসেনি। তো সেখানে তুমি সার্ভার ডাউন হলেও মোটামুটি ওয়েবসাইটে যেটা হয় সেখান থেকে তুমি দেখে নিতে পারো। সবচেয়ে বেস্ট মেথড যেটা বলবো, আমি বলবো এই দুটো থেকে যে কোনো একটা এই অপশনটা হাতের কাছে রেখে দিতে। সেটা হচ্ছে দেখো SMS-এ তুমি তো জানো নর্মাল নেটওয়ার্কের থ্রু থেকে তুমি খুব সহজেই আর কি, তোমার ইন্টারনেট স্লো থাকুক না কেন, বা তোমার অ্যাপ ওয়েবসাইট জানো দুটোই তোমার নেট ডিপেন্ডেন্ট, তো সেখানে তুমি চাইলে SMS-এর থ্রু থেকে খুব সহজে আর কি রেজাল্ট দেখতে পারো। কিন্তু দেখো তারপর যেটা বলি, ওয়েবসাইটের আমি একটু আগে যেমন বললাম পদ্ধতি, মানে সব কটা পদ্ধতির অ্যাডভান্টেজ কথা আমি বলেই দিয়েছি অলরেডি। তো দেখো লিঙ্কে তুমি দেখো এই লিঙ্কগুলোতে যাওয়ার চেষ্টা করবে, wbresults.nic.in, তারপর wbac.wb.gov.in, ঠিক আছে। এই টাইপসের ওয়েবসাইট আছে 15টা, এর ভিতরে এই দুটো ওয়েবসাইটে গেলে বেটার হয়, ঠিক আছে। মাধ্যমিক রেজাল্টে ক্লিক করলে তারপর তুমি তোমার যে ডিটেলিং যেগুলো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, এসব ক্যাপচা দেওয়ার পরে মোটামুটি তুমি চাইলে রেজাল্ট দেখতে পারো। এখানকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা রেজাল্টে যে মানে যেটা দেখাবে আর কি ওয়েবসাইটে, সেটা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো তুমি। ওকে, দেখো তারপর দেখো মোবাইল অ্যাপের বিষয় যেটা বলি, মোবাইল অ্যাপ দেখো ওইটা আগে থেকে গুগল প্লে স্টোর থেকে তোমাকে আর কি এটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তারপর মাধ্যমিকের ওই তো গুগল সার্চ বারে এখনও কিন্তু আসেনি, ঠিক আছে, চলে আসবে মোটামুটি রেজাল্ট দেওয়ার আগেই চলে আসবে।
মাধ্যমিক রেজাল্ট 2026 লিখলেই দেখবে অ্যাপ চলে আসবে। তারপরে অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে ওপেন করতে হবে, ডিটেলিং দিয়ে তারপর রোল নাম্বার, ডেট অফ বার্থ দিলে মোটামুটি 1 মিনিটের ভিতরে তুমি চাইলে রেজাল্ট চেক করতে পারো। তারপর SMS-এর কথা যেটা বললাম, SMS-এ দেখবে পার্টিকুলার মানে WB10 তারপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে। রোল নাম্বার লেখার পরে এই দুটো নাম্বারে পাঠানো হয়। আশা করি এই দুটো নাম্বার মোটামুটি চেঞ্জ হবে না যতটা সম্ভব, বাট চেঞ্জ হলে মোটামুটি তার আগে সেগুলো ডিটেলিংয়ে পেয়ে যাবে। যদি চেঞ্জ হয় সেটাও আমি জানিয়ে দেবো, ঠিক আছে। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই তোমার হচ্ছে এই যে মেসেজ যেটা WB10 স্পেস দিয়ে রোল নাম্বারটা একটু ড্রাফটে রেখে দিলে, তুমি 9:45 বা 46 যখনই হবে, 46 যখনই হবে, বাস মেসেজ করে দিলে, দেখলে যে মেসেজে এলো কি না। দেখো আমি জানি ফালতু 2-3 মিনিট বা 2-4 মিনিটে যদি ওয়েবসাইটে ক্র্যাশ করে যায় বা যদি না দেখতে পারে, 5-10 মিনিট হতে পারে, কখনো কখনো 10-15 মিনিটও দেখা গিয়েছে না স্টুডেন্টরা রেজাল্ট দেখতে পাচ্ছে না। ফালতু প্যানিক করার দরকার নেই, অ্যাটলিস্ট তুমি মেসেজ করেও তোমার রেজাল্ট জানতে হবে। তো মেসেজে করে দিলে, চট করে মেসেজ করে দিলে, তারপরে আমার যেটা আর কি রেকমেন্ডেশন, তারপর অনলাইনে দেখলে ওয়েবসাইটের থ্রু থেকে বা অ্যাপ থ্রু থেকে, ঠিক আছে, এটাই বেস্ট হয়। তো ড্রাফট করে রেখে দেওয়ার পরে মেসেজটা তুমি যখনই তোমার 9:45-এর বেশি হবে তখনই মেসেজ সেন্ড করে দিলে, প্লাস তুমি তার সাথে সাথে ওয়েবসাইট থেকে দেখে নিলে, ওকে। কারণ ওয়েবসাইটে ডিটেলিংয়ে রেজাল্ট পাওয়া যায়, ওয়েবসাইট থেকে রেজাল্টটা প্রিন্টও পাওয়া যায়, এটা অ্যাডভান্টেজ আছে। স্টিল তোমার রেজাল্ট জানানো আগে দরকার না, রেজাল্ট যদি আগে জানতে চাও তো মেসেজ করো, আর বাকি ডিটেলিংয়ে রেজাল্ট জানতে চাইলে তুমি মেসেজে রেজাল্টটাকে জেনে নিলে, তারপর ডিটেলিংয়ে জানার জন্য তুমি ওয়েবসাইটে চলে গেলে, তারপর হচ্ছে প্রিন্ট করে নিলে, ওটাই আশা করি বেটার হবে। তারপর দেখো যেটা বলি, গুরুত্বপূর্ণ আপডেট সবচেয়ে যেটা আমি একটু আগেও বলছিলাম, সেটা হচ্ছে মিসমাচ ডেটা আপডেট, ঠিক আছে। দেখো এটা কাজ চলছিল, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। বিরাট জাম্পের কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে মোটামুটি নাম্বার বৃদ্ধি পেয়েছে, এবং সেটা এই বিষয় নিয়ে আমি কিছুদিনের মধ্যে আপডেট দিয়ে দেবো। আর ক্লাস 11-এ দেখো রেজাল্ট বেরোনোর পরপরই ক্লাস 11-এ দেখবে তোমার অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে যাবে, ওকে। আর একটা সুখবর বলে দিচ্ছি, রেজাল্ট কিন্তু দারুণ হবে, ঠিক আছে। আর সবসময় আমি এটাই বলি, রেজাল্ট যে মিচম্যাচের পরে না, রেজাল্ট অনেক ভালো হয়েছে স্টুডেন্টদের। তো কোনো রকম ঘাবড়ানোর কোনো কারণে, রেজাল্ট দারুণ হবে। 8 তারিখে এই যে 3টে প্রসেসের কথা বললাম না, 2টো প্রসেস ঠিকঠাক করবে, মেসেজ আর তোমার হচ্ছে ওই অনলাইনে দেখার কথা যেটা বললাম বা অ্যাপের থ্রু থেকে, ওকে। আর সবশেষে এটাই বলবো, বন্ধুদের একটু শেয়ার করে দিও ভিডিওটা, তাহলে বন্ধুরাও মোটামুটি ওই দিন ফালতু প্যানিকে যাবে না, ঠিক আছে। খুব ইজিলি রেজাল্ট দেখে নিতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর সবশেষে এটাই প্রার্থনা করবো, সবার রেজাল্টের জন্য ভালো হয়। অল দ্য বেস্ট ফর ইয়োর রেজাল্ট। সবাই ভালো থেকো।